الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. فأعوذ بالله من الشيطان الرجيم. وما أمروا إلا ليعبدوا الله مخلصين له الدين حنفاء ويقيموا الصلاة ويؤتوا الزكاة وذلك دين القيمة. عن ابن عبد الرحمن بن أبزة رضي الله تعالى عنه عن أبيه عن النبي صلى الله عليه وسلم قال: أصبحنا على فطرة الإسلام وعلى كلمة الإخلاص. আজকের জুমায় সমাগত সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, প্রশংসা মাত্রই আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যার অশেষ অনুগ্রহে দেশের এই ক্রান্তি লগ্নেও আমরা সাপ্তাহিক জুমায় সহি সালামতে একত্রিত হওয়ার সুযোগ পেয়েছি। আলহামদুলিল্লাহ। দরুদ ও শান্তির ধারা বর্ষিত হোক নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। প্রিয় উপস্থিতি, খুতবার শুরুতেই সূরাতুল বাইয়িনার 5 নম্বর আয়াত তেলাওয়াত করেছি এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ থেকে একটি হাদিস তেলাওয়াত করেছি। এ দুটোর উপর আজকের সংক্ষিপ্ত খুতবা শেষ করার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। খুতবার বিষয়বস্তু হলো ইখলাস। এই বিষয়টা প্রত্যেকটা মুসলিমের জীবনে অবধারিত একটা বিষয়। আমি আমার খুতবার জীবনে কখনো ইখলাস শিরোনামে কখনো খুতবা দিইনি। আমার মনে হচ্ছে আজকেই প্রথম। কারণ এই বিষয়ে খুতবা বা আলোচনা করতে হলে নিজের প্রতিও ভয় লাগে যে আমার মধ্যে ইখলাস আছে কিনা। তো আমার মধ্যে যদি না থাকে, সেটা মানুষকে বললে লিমা তাকুলুনা মা লা তাফআলুন এর আওতাভুক্ত হয়ে যায় কিনা। এজন্য কখনো এই বিষয়টা নিয়ে আলাদাভাবে খুতবা দিইনি। আমার কাছে মনে হয় এই বিষয়টা অত্যন্ত স্পর্শকাতর। অভিনয়ের যুগে আমরা অভিনয় করি, পরহেজগারিতার অভিনয় করি, মুখলেসের অভিনয় করি, তাকওয়াবান হওয়ার অভিনয় করি, সবই করি। এটা সবই অভিনয়, এটা বেশিরভাগ ক্ষেত্রে অভিনয়। তাই বলে যে ইখলাস সম্পন্ন মানুষ নেই এমন না, আছে, প্রচুর আছে। হয়তোবা এমনও ইখলাস সম্পন্ন মানুষ আছে যাদেরকে আমরা চিনি না অথবা চিনি। তা ইখলাস এটা একেবারেই স্পর্শকাতর বিষয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদেশ করেছেন এই ইখলাসের প্রতি। ওয়া উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন। আদেশ করা হয়েছে কাদের কি? আমাদেরকেই তো আদেশ করা হয়েছে একমাত্র আল্লাহ তাআলার ইবাদত করার জন্য একনিষ্ঠতার সাথে। বাংলায় যে শব্দটা ব্যবহার করি একনিষ্ঠতা, এটা আবার কি?
মুখে উচ্চারণ করতে কিন্তু একনিষ্ঠতা ভিতরে থাকতে হয় না, মুখে উচ্চারণ করা যায়। কিন্তু আমার ভেতরটা কে দেখবে, আমার ভেতরে আছে কিনা আমি কি করে জানি? ইখলাস শব্দটা এটা খালাস শব্দ থেকে এসেছে। আমরা কোনো কাজ করার পরে মাদ্রাসার ছাত্ররা বলে থাকে খালাস করে ফেললাম, মানে খালাস শেষ হয়ে গেছে। তার মানে ইখলাস মানে কখনো সমাপনীর অর্থে আসে, যেমন খুলাসাতুল কালাম, এটা যে কোনো ধরনের একটা প্রবন্ধের পরে এসে এই প্রবন্ধের সার নির্যাসটা যখন নিচে সমাপনী টানবো, এটাকে খুলাসা বলে। ইখলাস শব্দটার অর্থটা হইল আখলাসের শাই আই ইখতারাহু। ইবনুল মনজির রাহিমাহুল্লাহ বলেছেন কোনো কিছুকে একনিষ্ঠ করে নেওয়া বা ইখতারাহু বা কোনো কিছুকে পছন্দ করে নেওয়া, যে আমি এটাকে পছন্দ করে নিলাম, এটা আমার জন্য। মুখলিস কারা? মুখলিস সম্পর্কে ইবনুল মনজির রাহিমাহুল্লাহ তার লিসানুল আরাবে উল্লেখ করেছেন। সালাব রাহিমাহুল্লাহর উদ্ধৃতি দিয়ে তিনি উল্লেখ করেছেন যে ওয়াবিল মুখলিসিন আল্লাযীনা আখলাসুল ইবাদাতা লিল্লাহ। মুখলিস তাদেরকেই বলে যারা তাদের ইবাদতকে একমাত্র আল্লাহ তাআলার জন্যই করে থাকে। অর্থাৎ পৃথিবীর কারো দাসত্ব আমার মধ্যে নেই, আমার সমস্ত দাসত্বটাকে ন্যস্ত করেছি একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। এজন্যই প্রতি ওয়াক্ত সালাতে বলি ইয়্যাকা না'বুদু, শুধুমাত্র আমরা একমাত্র তোমারই ইবাদত করি। এটা কালামুল ইখলাস, একমাত্র তোমারই ইবাদত করি, এটা মুখলিস। আল্লাযীনা আখলাসুল ইবাদাতা লিল্লাহ, যারা একমাত্র আল্লাহর জন্য ইবাদত করে থাকে তাদেরকে মুখলিস বলে। তিনি আরো বলেছেন ওয়াবিল মুখলিসিনা আল্লাযীনা আখলাসাহুমুল্লাহু ওয়া তাহারাহুম আনিদ দানাস। এবং মুখলিসের আরেকটা প্রকার হলো যাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশেষভাবে নির্বাচিত করেছেন এবং তাদেরকে যাবতীয় অপবিত্রতা থেকে মুক্ত করেছেন। তাহলে মুখলিস হলো দুই প্রকার। প্রথম প্রকার যারা আল্লাহর জন্য ইবাদত করে এরা মুখলিস। আরেকটা হলো দ্বিতীয় প্রকার হলো যাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্বাচিত করেছেন, বিশেষায়িত করেছেন। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়াদকুরু ফিল কিতাবি মূসা ইন্নাহু কানা সাদিকান ওয়া কানা রাসূলান নাবিয়্যা। এখানে বলা হয়েছে যে মূসার কথা স্মরণ করো। ওয়াদকুরু ফিল কিতাবি মূসা, কেন? ইন্নাহু কানা খালিসান, তিনি মুখলিস ছিলেন। ইন্নাহু কানা মুখলিসান, তিনি মুখলিস ছিলেন এবং তিনি নবী ছিলেন। তাহলে প্রত্যেকটা নবী নিঃসন্দেহে মুখলিস, প্রত্যেকটা নবী নিঃসন্দেহে মুখলিস, এতে কোনো সন্দেহের অবকাশ নেই। প্রত্যেকটা ফেরেশতা মুখলিস লিইবাদাতিল্লাহ, একমাত্র আল্লাহ তাআলার জন্য। তাহলে মুখলিস হলো ইবাদত করা আল্লাহর জন্য, আরেকটা হলো আল্লাহ তাআলা যাদেরকে নির্বাচিত করেছেন। সকল নবীগণ যেমন মুখলিস, সকল সাহাবা ইকরামগণ কি ছিলেন? মুখলিস ছিলেন। ইখলাসের আরেকটা অর্থ রয়েছে যে ইখলাস শব্দের অর্থ হলো মা'নাল ইখলাস আল্লাযী ওয়াহাদাল্লাহু তাআলা, যে ব্যক্তি আল্লাহ তাআলার একত্ববাদকে ঘোষণা করে তাকে মুখলিস বলে। এই জন্য দেখবেন আমরা যখন বলি কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, এই সূরার ভিতরে কিন্তু ইখলাস শব্দের উপস্থিতি নাই, কোথাও ইখলাস শব্দটা নাই। কিন্তু এটাকে ইখলাস বলে নামকরণ করা হয়েছে কেন? কুল হুয়াল্লাহু আহাদ, মানে সূরার ভিতরে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একত্ববাদকে ঘোষণা করেছি। আল্লাহ তাআলার জাতের একত্ববাদ, আল্লাহ তাআলার সিফাতের একত্ববাদকে ঘোষণা করেছে। এই জন্য এই সূরার নাম হলো ইখলাস। সূরাতুত তাওহীদ, সূরাতুত তাওহীদ, সূরাতু যাতিল্লাহি ওয়া আসমাইহি, সূরাতু যাতিল্লাহি ওয়া সিফাতিহি, সূরাতুল ইখলাস। তাহলে ইখলাস শব্দটা একনিষ্ঠতা, একাগ্র চিত্তে কোনো কাজ করা, অর্থাৎ যে কাজের ভিতর কোনো সংশয় নাই। যেমন আজকে জুমার সালাতে এসেছি, আমরা জুমার সালাত আদায় করব। জুমার সালাত থেকে আদায় করার পরে আমরা সওয়াব থেকে বঞ্চিত হব না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একমাত্র সওয়াব দেওয়ার মালিক, তিনি দিবেন। জুমার সালাতটা একমাত্র আল্লাহর জন্য করতে আসছে, অন্য কারোর জন্য নয়। ইখলাস এটা মানুষের ব্যবহারের বিচারে, মানুষের নিয়াতের উপর ভিত্তি করে ইখলাস তিন প্রকার হয়, তিন শ্রেণীতে ভাগ করা যায় ইখলাসকে।
প্রথমত হইল ইন্নামাল আমালু লিল্লাহি সুবহানাহু ওয়া তাআলা, আমল ইবাদত একমাত্র আল্লাহ তাআলার জন্য করা, এটা এক ধরনের ইখলাস। যাবতীয় ইবাদত আমি আল্লাহর জন্য করছি, এটা এক ধরনের ইখলাস, এটা প্রথম পর্যায়ের ইখলাস। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ব্যক্তি আল্লাহ এবং তার রাসূলের জন্য হিজরত করলে, যে ইন্নামাল আমালু বিন্নিয়াতি, সমস্ত আমলগুলো নির্ভর করে নিয়তের উপরে, কবুলিয়ত নির্ভর করে বা সওয়াব নির্ভর করে নিয়তের উপরে। এবং যে ব্যক্তি আল্লাহ এবং তার রাসূলের দিকে হিজরত করলো, একমাত্র আল্লাহ এবং তার রাসূলের দিকে, ফাহিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি, তার হিজরতটা একমাত্র আল্লাহ এবং তার রাসূলের জন্য। তাহলে এই হিজরতটা মানে এই আমলটা, এটা হলো একমাত্র আল্লাহ তাআলার জন্য। আল আমালু লিল্লাহ, আমল একমাত্র আল্লাহ তাআলার জন্য, অন্য কারোর জন্য নয়। এক্ষেত্রে সূরাতুল কাহফে উল্লেখ করা আছে, মান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহান ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। সেজন্য যে আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করতে চায়, ভালোভাবে সাক্ষাৎ করতে চায়, সেজন্য একমাত্র আল্লাহ তাআলার ইবাদত করে, ইবাদতে যেন শরীক না করে। এটা হলো কি আমালু লিল্লাহ, একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য আমল করা। দুই নাম্বার হলো মুখলিস, আল ইখলাসু লিআমালিদ দুনিয়া, দুনিয়াদারির কাজে ইখলাস। এই সেক্টরে আমরা বেশি মাশাআল্লাহ দুনিয়া ইনকাম করার ক্ষেত্রে সবাই মুখলেস, সুদ ঘুষ, কারণ দুনিয়ার প্রতি এতটাই ইখলাস রয়েছে যে আমার কাছে সুদ সুদ মনে হয় না, ঘুষ ঘুষ মনে হয় না, চুরি করা মনে হয় না, মানুষের হক নষ্ট করা মনে হয় না। কেন? আমি দুনিয়াদারিত্বের ক্ষেত্রে মুখলেস, এতে কোনো সন্দেহ নেই। কাজে হালাল হারাম কোনো বাদ বিচার করার দরকার নেই। তো দুনিয়াদারিত্বের ক্ষেত্রে ইখলাস আনয়ন করা, এটা শুধুমাত্র দুনিয়াদারিত্বের ক্ষেত্রে, এর সাথে আখিরাতের কোনো সম্পৃক্ততা নেই। ওই যে হাদিসটা উল্লেখ করেছে, ওই হাদিসে উল্লেখ করা আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফামান কানাত হিজরাতুহু ইলা দুনিয়া ইউসিবুহা, যে ব্যক্তি হিজরত করে দুনিয়াদারি পাওয়ার জন্য, দুনিয়াদারি পেতে চায়, অথবা কোনো মহিলাকে বিয়ে করার জন্য, ফাহিজরাতুহু ইলা মা হাজারা ইলাইহি, তার হিজরতটা, তার আত্মত্যাগটা ওটার জন্যই, যে কাজের জন্য সে আত্মত্যাগটা করেছে। আমরা আত্ম উৎসর্গ করব, আত্মত্যাগ করব। প্রথম শর্ত হলো আত্মত্যাগটা কিসের জন্য? আমার শরীয়তের জন্য, দ্বীনের জন্য, ইসলামের জন্য, নাকি আমি ব্যক্তি হিসাবে শুধুমাত্র আমার জন্য, নাকি আমার দুনিয়া কামাই করার জন্য, নাকি দুনিয়ার আভিজাত্য প্রতিপত্তি পাওয়ার জন্য? দুনিয়ার আভিজাত্য প্রতিপত্তি পাওয়ার জন্য যদি হয়, এটার জন্য আখিরাতে কোনো অংশ নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন প্রখ্যাত সাহাবী ছিলেন ইয়ালা বিন উমাইয়া। ইয়ালা বিন উমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলছেন যে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের জন্য ঘোষণা দিলেন। তো তিনি বলছেন যে আনা শাইখুন কাবীরুন ওয়া লাইসা লি খাদিমুন, আমি বুড়া মানুষ, আমার কোনো খাদেম নাই, এমন কেউ নাই যাকে আমার পরিবর্তে যুদ্ধে প্রেরণ করব। এই জন্য আমি একটা লোক তালাশ করতেছিলাম, ফালতামাস্তু রাজুলান, এক ব্যক্তিকে তালাশ করলাম, পাই নাকি, তাকে গনিমতের যে অংশটা পাওয়া যায় সেই অংশটা আমি তাকে দিয়ে দেব, আমি পাই নাকি। তালাশ করতে করতে এক ব্যক্তিকে পেয়ে গেলাম। তো সেই ব্যক্তিকে বললাম যে তুমি আমার তরফ থেকে যদি যুদ্ধে যাও, তাহলে আমার গনিমতের যে অংশটা সেটা তোমাকে দিয়ে দেব। তখন তিনি বলছেন যে আমি গনিমতের কি অংশ পাবো না পাবো, আমার এটার কোনো নিশ্চয়তা নেই, কাজে আমার জন্য কিছু নির্ধারণ করে দিন। ইয়ালা বিন উমাইয়া বলছেন যে তার জন্য আমি 3 দিনার নির্ধারণ করে দিলাম, যে আমার পক্ষ থেকে যুদ্ধে যাবে, 3টা দিনার তুমি পাবে। 3 দিনারের উপর ভিত্তি করে সে যুদ্ধে গেছে, যুদ্ধ থেকে ফেরত আসছে। ইয়ালা বিন উমাইয়া বলছেন যে আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলাম, যে বললাম ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিষয়টা এরকম, আমি এরকম ব্যক্তিকে, এটাকে আমি যুদ্ধে পাঠিয়েছিলাম, তো তাকে আমার অংশটা, গনিমতের যে অংশটা হয় সেটা তাকে দিয়ে দিন। তো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে লা আজিদু লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা ইল্লা দানানিরাল্লাতী তুসাম্মা, মানে আমি এই লোকটার দুনিয়া এবং আখেরাত মিলে, দুনিয়া এবং আখেরাতে এই লোকটার জন্য এমন কোনো প্রতিদান, এমন কোনো উপঢৌকন, এমন কোনো পুরস্কার, এমন কোনো অর্থ দেখছি না, শুধুমাত্র যেই 3 দিনার তার জন্য বরাদ্দ করা হয়েছে তা ছাড়া। একজন যোদ্ধা যুদ্ধ করে আসছে, শুধুমাত্র 3টা দিনার নামকরণ করা হয়েছে, তাই না? চাকরিকে আটকাবার জন্য
অথবা আপনার অর্থনীতি আটকাবার জন্য অন্যায় করবেন তো, হ্যাঁ করেন, মরা পর্যন্ত আপনার প্রত্যেকটা ফোঁটা দাসত্বে পরিণত হবে, এটার একটা সওয়াব আপনি পাবেন। মরা পর্যন্ত প্রত্যেকটা রক্তের বিনিময়ে আপনি শুধুমাত্রই দাস। আবু দাউদের আরেকটা বর্ণনা রয়েছে, হাদিসের সানাদে কিছুটা দুর্বলতা রয়েছে। এই লোকটাকে লক্ষ্য করে বলছিলেন যে এই লোকটার শেষ ফোঁটা বিন্দু পর্যন্ত এ একজন শ্রমিক, আর দুনিয়াতে কোনো উপঢৌকন নাই, আখেরাতেও কোনো পাওনা নেই। কারণ সে দুনিয়াদারিত্বের বিনিময়ে, আখেরাতের বিনিময়ে দুনিয়াদারিত্বের 3টা দিনার সে চেয়েছে, এর বিনিময়ে সে বেশি কিছু পাবে। ইয়ালা বিন উমাইর আরেকটা বর্ণনা রয়েছে এইরকমই, মুসনাদ আহমদ এরকম রয়েছে। তো বলছিলাম যে ইখলাসু লিআমালিদ দুনিয়া, দুনিয়ার কাজের জন্য ইখলাস, মুখলেস হওয়া, যে আমি দুনিয়াদারিত্বের জন্য মুখলেস। আমার মরা পর্যন্ত দাস থাকা লাগে, থাকবো, মরা পর্যন্ত অন্যায় অবিচার সব কিছু করা লাগে তো করবো, কারণ আমার মাসিক বেতনের প্রয়োজন। এটাই হাদিসের ভাষ্যটা, এটাই যে আল ইখলাসু লিদ-দুনিয়া, দুনিয়ার জন্য ইখলাস। তো দুনিয়াদারিত্বের ক্ষেত্রে আমরা প্রচন্ড মুখলেস, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা বানী ইসরাঈলের 18 এবং 19 নম্বর আয়াত দেখবেন, এরপরে সূরাতুল হুদের 15 এবং 16 নম্বর আয়াত দেখবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন মান কানা ইউরিদুল আজিলাতা আজ্জালনা লাহু ফিদ দুনিয়া, যে ব্যক্তি দুনিয়াতে তড়িৎ কিছু পেতে চায়, দুনিয়াতে কাজ করবে, তার বিনিময়ে দুনিয়াতেই পেতে চায়, আজ্জালনা লাহু ফিদ দুনিয়া, দুনিয়াতে তার পাওয়াটা আমি দুনিয়াতে দ্রুতই মিটিয়ে দিই, তার জন্য আখিরাতে কোনো অংশ নাই। সূরা হুদে আল্লাহ তাআলা বলেন মান কানা ইউরিদুল হায়াতাদ দুনিয়া ওয়া জিনাতাহা নুওয়াফি ইলাইহিম আমালাহুম, যে ব্যক্তি দুনিয়াদারিত্ব চায়, দুনিয়াদারি চাকচিক্যময় কিছু চায়, উপভোগ চায়। এখনকার উপভোগ বলতে কি বোঝে? এই জিনিসই তো, উপভোগ চায়, উপভোগ করতে চায়, দুনিয়ায় তার কাছে স্বয়ংসম্পূর্ণ এটা মনে হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে কি বলে ওয়াজিনাতাহা নুওয়াফি ইলাইহিম আমালাহুম, তাদের জীবনের যত ভালো কাজ, ভালো কাজের বিনিময়ে আমি দুনিয়াতে পূর্ণ করে দেই। লা ইউবখাসুন, একটুও কম করা হয় না। দুনিয়াদারি কামাই করবেন, মসজিদে একবার সালাত আদায় করতে এসে আমাদের কাছে জিজ্ঞেস করে, তো অনেকে আছেন যে লোকেরা জিজ্ঞেস করে যে বলে কোন সূরা পড়লে ধনী হওয়া যায়, বলে ধনী হওয়ার কোনো ইসমে আজম আছে কিনা, ধনী হওয়ার কোনো কেরামতে। মসজিদে এসে ইবাদত করবেন আল্লাহর জন্য, আর আপনি খুঁজে বেড়াচ্ছেন যে দুনিয়াদারিত্বের জন্য কোনো সূরা আছে কিনা, কোনো দোয়া আছে কিনা। এটা ইখলাস লিকাসবিদ দুনিয়া। আরেকটা হলো ইখলাস দুনিয়া এবং আখিরাতের জন্য বরাবর, মানে দুনিয়াও পেতে চায়, আখিরাতও পেতে চায়। এই শ্রেণীর মানুষগুলা বিপজ্জনক হয়ে থাকে। এরা কট্টর ফতোয়া দিতে পারে, মানে দুনিয়াকে আখিরাতের ভিতরে, আখিরাতকে দুনিয়ার ভিতরে গুলিয়ে ফেলেছে, এটাকে আলাদা করতে পারেন না। উমামাত আল-বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যা রাজুলুন ইলান নবী, এক ব্যক্তি আল্লাহর রাসূলের কাছে আসলো, এসে বলছেন যে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্নার রাজুলা গাজা ফি সাবিলিল্লাহ, নিশ্চয় একটা লোক আল্লাহর রাস্তায় যুদ্ধ করে, কিন্তু ইউরিদু বিহা, এই যুদ্ধ করার দ্বারা সে চায়, যুদ্ধ আল্লাহর রাস্তায় করে, আল্লাহর রাস্তায় জিহাদে নেমেছে, যুদ্ধে নেমেছে, যুদ্ধ আল্লাহ রাস্তায় করে, কিন্তু এই যুদ্ধের দ্বারা সে যেমন ইউরিদু বিহাল আজর, যেমন সওয়াব বা প্রতিদানও চায়, আবার যিকির পরিচিতি প্রসিদ্ধ হওয়াটাও চায়, মানে দুনিয়া জোড়া পরিচিতি পেতে চায়, তাই না? দুনিয়া জোড়া পরিচিতিও পেতে চায়, আবার আখিরাতও চায়, দুটোই চায়। তো ফামালাহু ইয়া রাসূলুল্লাহ, ওর জন্য কি আছে? দুনিয়াদারিত্ব পাবে নাকি আখিরাত পাবে, কি পাবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে লা শাইআ লাহু, তার কোনো কিছুই নাই, তার দুনিয়াও নাই, আখিরাতও নাই, তার দুনিয়াও নাই, আখিরাতও নাই। জিহাদ করবেন, সংগ্রাম করবেন, উদ্দেশ্যটা কি? আখিরাত দুনিয়া দুটা, তাহলে কোনো অংশ নাই, দুনিয়াতেও নাই, আখিরাতেও নাই, শুধুমাত্র দুনিয়ার জন্য, শুধুমাত্র দুনিয়ার জন্য হলো দুনিয়ার অতটুকুই পাবেন, এর বেশি কিছু পাবেন না। তা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লাইসা লাহু শাই বা লা শাইআ লাহু, তার কোনো অংশ নাই। এই লোকটা বারংবার ফিরাচ্ছে ইয়া রাসূলুল্লাহ ফামালাহু, তার জন্য কি আছে? কারণ সে তো আল্লাহর রাস্তায় যুদ্ধে গেছে, সে সওয়াব চায়, পরিচিতিও পেতে চায়, কি পাবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকবার তার জবাবে বললেন লা শাইআ লাহু, তার কোনো অংশ নাই, লা শাইআ লাহু, তার কোনো অংশ নাই, লা শাইআ লাহু, তার কোনো অংশ নাই।
এরপর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ইন্নামা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করবেন না, ইন্নাল্লাহ লা ইয়াকবালু মিনাল আমাল ইল্লা খালিসান লাহু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই আমল যেটা তার জন্য খালেস করা হয়েছে, একনিষ্ঠ আমল ছাড়া আল্লাহ তাআলা কোনো কিছুই কবুল করবেন না। ইন্নাল্লাহ তাইয়্যিব লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবান। আল্লাহ পবিত্র, পবিত্র ছাড়া, মুখলিস ইখলাস সম্পন্ন আমল ছাড়া তিনি কোনো কিছুই কবুল করেন না। তাহলে মানুষের নিয়াতে ইখলাস তিন প্রকার। আমাদের নিয়াত কোন প্রকারের? প্রথম প্রকারের যে একমাত্র আল্লাহর জন্য, দ্বিতীয় প্রকারের দুনিয়া হাসিল করবার জন্য, তৃতীয় প্রকারের দুটোর জন্যই। যদি দুটোর জন্যই হয়ে থাকে তাহলে ফাওয়ালাহু ফিল আখিরাতি মিন শাই, আখিরাতে তার জন্য কোনো অংশ নেই। এই জন্য আমাদের জন্য ইখলাস কোনটা? ওই যে প্রথম পর্যায়ে একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য ইবাদতটা, আল্লাহর দাসত্ব, দুনিয়া উপার্জনটাও আল্লাহর জন্যই হয়। কারণ দিনের স্বার্থে যদি আমি সম্পদ অর্জন করতে থাকি তাহলে সেটা যালিকা ফাদলুল্লাহ, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অনুগ্রহ। মানে এবারে প্রশ্নটা হইল যে আমরা মুখলেস কিনা, আমি কতটুকু মুখলেস? আমি যে আপনাদেরকে বলছি ইখলাস সম্পর্কে, আমি কতটুকু মুখলেস? আমার ভিতরে ইখলাস আছে কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য একনিষ্ঠতা আমার ভিতরে আছে কিনা? এর আলামতকে চিনবেন কি করে যে আমি মুখলেস হতে পেরেছি, আমার ভিতরে ইখলাস আছে? এটা চিনবেন কি করে, বুঝবেন কি করে? এটা বোঝার প্রথম পয়েন্ট, প্রথম যেটা, সেটা হলো ইখফাউল আমাল, গোপনে আমল করা। মানে গোপনে আমল করতে ভালো লাগে। মানুষের সামনে আমল করতে যতটুকু ভালো লাগে তার থেকেও বেশি ভালো লাগে কোনটা? গোপনে আমল করতে। কিছু ভাই আছে দেখবেন রাত্রিতে সাহারি খেয়ে সিয়াম রেখেছেন, এখন দিনের বেলা আপনার সঙ্গে গল্প হচ্ছে তো না, গল্প হতে হতে তিনি যে সিয়াম রেখেছেন এটা জানা, সাহারি খাওয়া খাদ্যটা স্বাদ হয়েছে কিনা ওটা বড় কথা নয়, আমি সিয়াম রেখেছি এটা বড় কথা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সাবআতুন ইউদিল্লুহুমুল্লাহ ফি যিল্লিহি, 7 শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা তার আরশের ছায়াতে কিয়ামতের দিন ছায়া দান করবেন, যেদিন কোনো ছায়া থাকবে না। বলতে পারেন যে তারা জান্নাতি, নিঃসন্দেহে তারা জান্নাতি। তো 7 শ্রেণীর মানুষকে তার সর্বশেষ 2 শ্রেণীর কথা বলা হয়েছে। ওয়ারাজুলুন তাসাদ্দাকা ফাআখফা, ওই ব্যক্তি যে ব্যক্তি দান করে, সাদাকা করে, ফাআখফা, দানটাকে গোপন করে ফেলে, প্রকাশ্য করে না। এমন ভাবে তার দানটাকে গোপন করে ফেলে, সংগোপনে দান করে, যে হাত্তা, এমন কি যে তার বাম হাত জানে না, বাম হাতও জানে না ডান হাত দিয়ে কি খরচ করেছে। তার মানে এটার অর্থ হলো এতটা গোপন করে যাকাত সাদাকা দেয়, দান করে, যে কেউ জানে না। বাহ্যিক দৃষ্টিতে প্রকাশ্য দান করা যায় না এমন না, প্রকাশ্য দান করা যায়। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের সময় আমন্ত্রণ করেছিলেন, কে কে দান করবে দাও, যখন প্রয়োজন ছিল। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা তার সম্পূর্ণ সম্পদ দিয়েছিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিলেন তোমার পরিবারের জন্য কি রেখে এসেছো? আবু বকর বলছিলেন যে আল্লাহ এবং তার রাসূলকে রেখে এসেছি। উমর বিন খাত্তাব দিয়েছিলেন অর্ধেক সম্পদ, তিনি বলছিলেন যে এবার আবু বকরকে টপকে যাবে, কিন্তু টপকে যেতে পারেননি। তো প্রকাশ্যেও দান করা যায়, কিন্তু উত্তম আমলটা হইল, সেটা হলো সংগোপনে দান করা। বাম হাতে জানেও না যে ডান হাত দিয়ে কি দান করলো। আর আমাদের দানের জন্য মারহাবার প্রয়োজন আছে। মারহাবা এটা না দিলে দেখবেন যে হয়তো মসজিদের সভাপতি যিনি, তিনি দান করেছেন, আমাদের দেশের বিভিন্ন মসজিদ আছে, তিনি দান করেছেন, তার নামটা খুতবাতে বলতে হবে। আবার জুমার সালাতের পরে মোনাজাত তুলে তসবির মতো করে তার নামটা জপতে হবে, নইলে ওই জুমার পরের থেকে খতিবের আর চাকরি নেই। হাইরে ইখলাস সম্পন্ন মানুষ রে বাবা, আমাদের ইখলাসটা গেল কোথায় রে ভাই? তারপরের যেটা আছে ওয়া রাজুলুন, ওই ব্যক্তি আরশের ছায়ার নিচে জায়গা পাবে কিয়ামতের দিন, যে ব্যক্তি যাকারাল্লাহ খালিয়ান, নির্জনে আল্লাহ তাআলাকে স্মরণ করে। জিকির, আল্লাহর জিকির করে কোথায়? নির্জনে। আর আমাদের দেশের জিকির বলতে ফালপাড়া, তাই না? ফালপাড়ার কবিতা গান দিয়ে ভরপুর, এনারা সারা জীবনেও আল্লাহর সাহায্য পাইবেন না। ফালপাড়া, এটার নাম হলো জিকির। তো যাকারাল্লাহ খালিয়ান, নির্জনে আল্লাহ তাআলাকে স্মরণ করে। ফাফাদাত আইনাহু, অতঃপর তার 2 চক্ষু দিয়ে অশ্রু ঝরে। বিবেকের কাছে জিজ্ঞাসা, কখনো একটিবারের জন্য নির্জনে আল্লাহ তাআলাকে স্মরণ করে কি কেঁদেছি?
আল্লাহর স্মরণে কি কখনো কেঁদেছি? নির্জনে আল্লাহ তাআলার কাছে কি কখনো চেয়েছি? ভাই, নির্জনে ইবাদতটা এত প্রিয় কেন? দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আফদালুস সিয়ামি বা'দা রমাদান শাহরুল্লাহিল মুহাররম, সর্বোত্তম সিয়াম রমজান মাসের পর সেটা হলো মুহাররমের সিয়াম, আশুরার সিয়াম। আফদালুস সালাতি বা'দাল ফারিয়্যা, ফরজ সালাতের পরে সবথেকে শ্রেষ্ঠ সালাত হইল সালাতুল লাইল, রাতের সালাত। সবথেকে শ্রেষ্ঠ সালাত। দেখেন নফল সালাতের অনেকগুলো ফজিলত আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলে আপনার বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মেরাজে যে জান্নাতে দেখেছিল, তাই না? এসে জিজ্ঞেস করছিলেন, বেলাল তুমি কি আমল করো যার জন্য তোমার জান্নাতে আমার অগ্রগামিত্ব নেই, ব্যাপারটা কি বল? বেলাল রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, তেমন তো কোনো আমল করি না, তবে যখনই আমি ওযু করি তখনই আমি 2 রাকাত করে সালাত করি, যেটাকে তাহিয়াতুল ওযু, এটা আমি করে থাকি। হয়তো বা এটার জন্য আল্লাহ দিয়েছেন পুরস্কারটা। তাহলে তাহিয়াতুল ওযুর ফজিলতটা জান্নাতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা কে মুহাম্মদ রাসূলুল্লাহ দেখেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি রাত এবং দিনে 12 রাকাত সুন্নাত পড়বে, বুনিয়া লাহু বিহিন্না বাইতুন ফিল জান্নাহ, এই 12 রাকাত সালাতের বিনিময়ে জান্নাতে তার জন্য একটা অট্টালিকা বানানো হয়, একটা ঘর বানানো হয়। আপনার 12 রাকাত সুন্নাতের এত ফজিলত, তাহিয়াতুল ওযুর এত ফজিলত, এই সবগুলোকে বাদ দিয়ে সালাতুল লাইল আফদাল, মানে সবগুলোর থেকে শ্রেষ্ঠ। কেন? কারণটা হলো আপনি যদি রাত 3টার দিকে জাগেন, কমপক্ষে আপনি আপনার মনের ভেতর থেকে জেগেছেন, কারণ ওই সময় কেউ আপনাকে লাইভে দেখবে না। এখন তো মাশাআল্লাহ কেউ কেউ লাইভে আবার তাহাজ্জুদেও লাইভ করে, বলে তাহাজ্জুদ লাইভ করতেছি, বলে উদ্দেশ্য কি? বলে দিনী ভাইরা যাতে শেখে। বাপরে, শিক্ষক রে, হ্যাঁ, লাইভ করে। এখন মানে বলতে পারি যে আপনার কি বলে, সবগুলো জায়গাতে সেলফিশ ঢুকে গেছে, মানে সেলফিশ চিন্তা, হাইব্রিড চিন্তা। এই চিন্তা যখনই আসবে তখনই ইখলাস পালিয়ে ইখফাউল আমাল, আমলকে গোপন করা, গোপনে আমল করতে পছন্দ করে, গোপনে আমল করতে ভালোবাসে, গোপনে ইবাদত করতে ভালোবাসে। এটা যদি কারোর মাঝে থাকে, আমার আপনার মাঝে যদি থাকে, তাহলে ভাবতে পারবো যে হ্যাঁ, ইখলাস আছে ভিতরে হয়তোবা, যেটার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিত্রাণ দিতে পারে। 2 নম্বর আলামত ইহতিকারুল আমাল, নিজের আমলকে তুচ্ছ মনে করা, নিজের আমলকে তুচ্ছ মনে করে। এরকম মনে হয় না 40 বছর যাবত আমি হজ করে আসছি, মিয়া তোমার থেকে কিছু শিখতে হবে নাকি? হ্যাঁ, মসজিদের কর্তা ব্যক্তিদেরকে আপনি 2টা লাইন শেখাতে যায়, এখানে নয়, অন্য জায়গায়। এখানে তো সবাই শিক্ষক রে বাবা, এখানে বলতে পারেন ওলামা ইকরামগণদের ঘাঁটি, তাই না? আপনি অন্য অন্য জায়গায় দেখবেন সভাপতিকে বলবেন আপনার সালাতটা ভুল হয়েছে, এই মিয়া 40 বছর হলে নামাজ পড়ি, তোমার থেকে নামাজ শিখতে হইব? গরমটা কি জানেন? 40 বছর হলে ইবাদত করে। ইহতিকারুল আমাল, ইখলাসের আলামত এটা। মুখলিস কিনা, আমলকে তুচ্ছ করা, ছোট করে দেখা। যেমন হাদিসে এসে আবু দাউদে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে 2 জন ভাই ছিল, বনী ইসরাঈলের মাঝে 2 জন ছিল। একজন ছিল এবাদতের মুস্তাহিদ, মানে খুব এবাদত করেন। আরেক ব্যক্তি ছিল পাপ কাজে লিপ্ত থাকে। তো পাপ কাজে যে লিপ্ত থাকে, যিনি এবাদত করেন, তিনি তাকে যে বললেন, এই উত্তর করতে দেন, পাপ বর্জন করো, তুমি পাপ ছেড়ে দাও, এত পাপ করো কেন? তখন ওই লোকটা বলে, আপনি আমার কথা ছেড়ে দিন। আবার যে বলে পাপ ছেড়ে দাও, লোকটা বলে, আপনাকে কি সংরক্ষক হিসেবে আল্লাহ পাঠিয়েছেন? পাপী এই কথাগুলো বলছে, লম্বা হাদিস এটা। তো পরবর্তীতে একটা সময় এই মুস্তাহিদ ব্যক্তি তাকে বলছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে ক্ষমা করবেন না, কোন বর্ণনায় এসেছে আল্লাহ তাআলা তোমাকে জান্নাত দান করবেন না। এই কথা বলার পরে 2 জনের মৃত্যু হয়। মৃত্যু হওয়ার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইবাদতকারী ব্যক্তিকে জাহান্নামে দেন, আর ওই পাপী ব্যক্তিকে ক্ষমা করে জান্নাত দান করেন। কারণটা কি? কারণটা হলো ইবাদত গুজারি ব্যক্তি সারাটা জীবন মনে করেছে যে আমার ইবাদত এত এত ইবাদত করি, আমি এতটা মুখলেস, সারা জীবনে এত ইবাদত করেছি, আমি জান্নাতে যাব না তো কে যাবে? ভাবখানা ছিল এরকম। এই জন্য ইবাদতকে ছোট মনে করা। এত ইবাদতের বড়াই যদি মানুষের ভিতরে থাকে, আমার অন্তরে যদি থাকে যে সারা জীবন এত ইবাদত করলাম, এত কিছু করলাম, প্রতি বছর হজ করি, প্রতি বছর উমরা করি, মন মানসিকতা যদি এরকম থাকে, তাহলে দেখবেন যে গেছে, ওটা আর নাই ভেতরে। ইবাদতকে কেমন তো ছোট মনে করবেন? একটু সালাফদের দৃষ্টিতে দেখে আসুন, সালাফরা কি করতেন। উমর বিন আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ, নাম তো সবাই শুনেছেন। উমর বিন আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ যেই দিনে খেলাফত লাভ করেন,
প্রথম যেদিন তিনি রাজ দরবারে যান, রাজ দরবারে যে তিনি সকলকেই উদ্দেশ্য করে তিনি বলেন যে আমার উপরে যে তোমরা যে বায়াত করেছো, আমার হাতে যে বায়াত করেছো আনুগত্যের বায়াত, আমি সেই বায়াতটাকে প্রত্যাহার করে নিচ্ছি। তোমরা যাকে ইচ্ছা তাকেই আমার স্থলাভিষিক্ত করে দায়িত্বশীল বানিয়ে নিতে পারো। সবাই উপস্থিত সকলেই বললেন যে রদিনা বিক, আমরা আপনার প্রতি সন্তুষ্ট, খুশি হয়েছে, আপনি আমাদের নেতা, আপনি আমাদের খলিফা। তখন উমর বিন আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ বললেন যে সবার শেষের যে কাজ সেটা হলো তাকওয়া। তাকওয়ার শেষেও কিছু নাই, তাকওয়ার পরেও কিছু নাই, এজন্য সবার আগে তাকওয়া অবলম্বন করো। ইসমাউ ওয়া আতিউ, শোনো এবং আনুগত্য করো। অনেকগুলো কথা বললেন। নসিহত করার পরে তিনি বললেন যে যতক্ষণ পর্যন্ত আমি আল্লাহকে ভয় করব, আল্লাহর অনুসরণ করব, ততক্ষণ পর্যন্ত তোমরা আমার আনুগত্য করতে বাধ্য থাকবে। আর যখন আমি আল্লাহ তাআলার আনুগত্য করব না, তখন আমার আনুগত্য করবে না। তিনি লম্বা আলোচনা করে ভাষণ দিয়ে চলে যাচ্ছিলেন। উমর বিন আব্দুল আজিজের ছেলে আব্দুল মালিক তিনি এসছেন, এসে তার বাবাকে বলছেন যে মাদা তুরিদু আন তাসনাআ ইয়া আমিরুল মুমিনিন, আপনি এখন কি কাজ করতে যাচ্ছেন? উমর বিন আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ বলছেন যে আকিল, আমি একটু কাইলুলা করব, ক্লান্ত হয়ে গেছি, কাইলুলা করব। উমর বিন আব্দুল আজিজের ছেলে আব্দুল মালিক রাহিমাহুল্লাহ তিনি বলছেন যে আপনি কাইলুলা করতে যাচ্ছেন, তো আপনি যে মাজলুম ব্যক্তি যেগুলো এসছে আপনার কাছে বিচার চাইতে, তাদেরকে তাদের পরিবারের কাছে কখন ফেরত পাঠাবেন আপনি? মানে তাদের হক কখন আপনি বুঝিয়ে দেবেন? উমর বিন আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ বলছেন যে ইদা সাল্লাইতু যুহরা রাদাতুল মাযালিমা, আমি যখন জোহরের সালাত আদায় করতে আসব তখন যারা আছে মাজলুম ব্যক্তি যারা আছে সকলেরই হক তখন আদায় করে দেব। কখন? তিনি 8টা-10টা পর্যন্ত কথা বলেছেন, 1 ঘন্টা কাইলুলা করবেন, এরপরে জোহর সালাত পড়ে মাজলুম ব্যক্তির হক আদায় করে দেবেন। উমর বিন আব্দুল আজিজের ছেলে আব্দুল মালিক রাহিমাহুল্লাহ বলছেন যে ওয়া মান লাকা আন তাঈশা ইলা যুহরি, আপনাকে কে নিশ্চয়তা দিল যে আপনি জোহর পর্যন্ত বেঁচে থাকবেন? আপনাকে কে নিশ্চয়তা দিল যে আপনি জোহর পর্যন্ত বেঁচে থাকবেন আর মাজলুমের হক আদায় করবেন? ভাইরে, ভ্যালু অফ টাইম কাকে বলে দেখেছেন? সন্তান তো এরকমই হয় ভাই। উমর বিন আব্দুল আজিজ এতটা মুখলেস ছিলেন, মুখলেস হওয়ার সুবাদে, মুখলেস হওয়ার ফজিলত স্বরূপ আল্লাহ তাআলা তাকে এরকম সন্তান দান করেছেন। আমাদের যারা ঊর্ধ্বতন যারা ব্যক্তি রয়েছেন ভিতরে ইখলাসের কিছুই নাই, এর জন্য মাশাআল্লাহ চোরবাটপারি জন্মগ্রহণ করছে, এর বেশি কিছু নাই। উমর বিন আব্দুল আজিজ এত বিখ্যাত কেন? এত বিখ্যাত কেন ইখলাসের জন্য? কারণ তিনি মাত্র 1টা বছর তিনি খেলাফত লাভ করেছিলেন, এর বেশি সময় পান নাই, 99 হিজরি থেকে 100 হিজরি পর্যন্ত। এই সময়ের ভিতরে উমর বিন আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ তার ছেলেকে বললেন, রুদ্রমিন্নি, আসো আমার কাছে, আসো, কাছে আসো। এই বলে উমর বিন আব্দুল আজিজ তার কপালে চুমু দিয়ে বললেন, আলহামদুলিল্লাহিল্লাযী আখরাজা মিন সুলবিল্লাযী ইউঈনুনি ফিদ্দীন, সমস্ত প্রশংসা সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য যিনি আমার ঔরস থেকে এমন একজন সন্তান দান করেছেন যে আমাকে দ্বীনের ব্যাপারে সাহায্য করে। আপনি যদি মুখলেস হন, চতুর্পার্শ্বে ভালো পরামর্শক থাকবে। ইখলাস যদি ভেতরে না থাকে, চতুর্পার্শ্বে চাটু করার তেলবাজরাই থাকবে, যারা আপনাকে বাহিরের কোনো পরিবেশ সম্পর্কে অবগত হতে দিবে না, চাটুকরিতে করে আপনাকে এক জগতে রাখবে, আর স্বাভাবিক যে অবস্থা সেটাকে রাখবে অন্য এক জগতে, ভিন্ন জগৎ কাজ করবে। তো উমর বিন আব্দুল আজিজ মাসলামা বিন আব্দুল মালিক থেকে বর্ণিত, তিনি বলছেন উমর বিন আব্দুল আজিজ যখন মৃত্যুমুখে পতিত হন, অসুস্থ ছিলেন, আমি তার কাছে গিয়েছিলাম, দেখি তিনি ময়লা কাপড় পরে শুয়ে আছেন। আমি তার স্ত্রী ফাতেমাকে বললাম যে তোমরা কি আমিরুল মুমিনিনের পোশাকটাকে পরিষ্কার করে দাও নাই? তখন আমিরুল মুমিনিন আব্দুল আজিজ উমর বিন আব্দুল আজিজ রাহিমাহুল্লাহর স্ত্রী বলছে যে ওয়াল্লাহি, আল্লাহর কসম, লাইসা লাহু কামিসুন গায়রুহু, উমর বিন আব্দুল আজিজের একটা মাত্র জামা ছাড়া দ্বিতীয় কোনো জামা নাই। এ কথা শোনার পর উমর বিন আব্দুল আজিজ কেঁদে ফেললেন, উপস্থিত যারা ছিলেন সকলেই কেঁদে ফেললেন, ফাতেমা রাহিমাহুল্লাহ তিনিও কেঁদে ফেললেন। কেউ জানে না তারা কি কারণে কাঁদছে। এই ক্রন্দনটা কিসের কারণে জানেন? ইখলাসের জায়গাতে। উমর বিন আব্দুল আজিজকে জিজ্ঞেস করলেন তার স্ত্রী
যে আপনি কাঁদলেন কেন? তখন উমর বিন আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ বলছেন যে আযকুরু মুনসারিফাল খালাইকি বাইনা ইয়াদাইল্লাহ, আল্লাহর সামনে যখন সৃষ্টিকুলের প্রত্যাবর্তন ঘটবে সেই কথাটাকে স্মরণ করেছি। মানুষ তো থাকবে দুই দল, একদল জান্নাতে যাবে আর একদল জাহান্নামে যাবে, কিন্তু আমি উমর বিন আব্দুল আজিজ জানি না যে আমি কোন জায়গায় যাব, আমি জান্নাতীদের দলে থাকবো নাকি জাহান্নামীদের দলে থাকবো, এটা আমি জানি না। এত ইনসাফপূর্ণ ব্যক্তি, তিনি নিজে জানেন না তিনি কোথায় থাকবেন। তার নিজের জীবনের আমলটাকে তার কাছে কত তুচ্ছ মনে হয় যে এই আমলটা আমার জান্নাতে যাওয়ার জন্য যোগ্য নয়। গত মাসে বলেছিলাম যে একটা হাদিসে এসেছে, সেখানে ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ হাদিসটিকে সহিহ বলেছেন। উল্লেখ করা আছে সেখানে যে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন যে একটা মুনাফিকের জানাজাতে আমি জানাজার সালাত পড়ি নাই, সকলেই পড়েছে, উমর বিন খাত্তাবও পড়েছে। তো উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু হুযায়ফাকে জানাজার সালাতের পরে জিজ্ঞেস করলেন যে মা মানাআকা আন তুসাল্লি আলাইহি, তাকে তার জানাজায় শরীক হতে তোমাকে কে নিষেধ করেছে বলো তো? তখন হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে হুয়া মিনহুম, সে মুনাফিকদের অন্তর্ভুক্ত, এই জন্য আমি তার জানাজা পড়ি নাই। উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে কারণ জিজ্ঞেস না করে বলছে যে তোমার দফতরটা খুলে দেখো তো আমার নামটা কি মুনাফিকদের খাতায় আছে নাকি, আমিও মুনাফিক নাকি? উমর বিন খাত্তাব তার যোগ্যতায় আপনি কোন দিক থেকে তাকে ফেলে দেবেন? যে লোকটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিলেন আমার পরে কেউ নবী হলে উমরই হইতো না, হে উমর তুমি যে রাস্তা দিয়ে চলো সেই রাস্তা দিয়ে শয়তানও যায়, ভয় পায়। এইরকম একজন দাপুটে ব্যক্তি বলছে হুযায়ফা দফতরটা খুলে দেখো তো মুনাফিকদের ভিতরে আমার নাম আছে কিনা। যখন হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা বললেন না না আপনার নাম নাই, উমর বিন খাত্তাব তখন কেঁদে ফেললেন। নিজের জীবনের আমলটাকে কত ছোট করে দেখেছে, তার জীবনের আমলের তুলনায় আমরা কোথায় যাই? হানজালা রাদিয়াল্লাহু তাআলা বলছেন না ফাকা হানজালাতু ইয়া আবু বকর, আবু বকর হানজালা মুনাফিক হয়ে গেছে। আবু বকর বলেন লিমা, কেন, তুমি কি বলতে চাও, মুনাফিক কেন হবে তুমি? বলে এই তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যখন থাকি জান্নাত জাহান্নামের বিবরণ শুনি মনটা গলে যায়, মনে হয় জান্নাত জাহান্নামকে সামনে দেখছি। বাড়িতে যখন পরিবার নিয়ে ব্যস্ত হয়ে পড়ি তখন তার এগুলো মনে থাকে না, ইমানটা দুর্বল হয়ে যায়, তো মুনাফিক হয়ে গেলাম না। আবু বকর সহ রাসূলের দরবারে যেয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ নাফাকা হানজালা, তো হানজালা মুনাফিক হয়ে গেছে। কেন মুনাফিক হবে কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন ইয়া রাসূলুল্লাহ আপনার দরবারে থাকলে মনটা ঈমান বাড়ে, জান্নাত জাহান্নামকে সচক্ষে দেখছি, স্মরণে থাকে, কিন্তু পরিবার সন্তান সন্ততির ব্যস্ততা এগুলো তো মনে থাকে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমার কাছে থাকা অবস্থায় তোমাদের ঈমানের যে অবস্থাটা থাকে সেই অবস্থাটা যদি সর্ব অবস্থায় থাকতো লা সাফাহাক্কাল মালাইকাতু ফি তরিকিক, তোমার রাস্তায় তোমার চলার পথে ফেরেশতা তোমার সঙ্গে মুসাফা করত। ও ভাই, হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন সৌভাগ্যবান সাহাবী, তাই না? জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন তিনি। সেই লোকটা বলছে যে হানজালা মুনাফিক হয়ে গেল নাকি? আমলটা কত ছোট করে দেখেছেন, তাদের জীবনের আমলটাকে কত ছোট করে দেখেছেন, আর আমাদের জীবনের আমলটাকে আমরা কত বড় করে দেখি। হ্যাঁ, মাগরিব পড়েছি তো এশা পড়ি নাই, বলে মাগরিব তো পড়েছি, মুসলমান আছে। 7 দিন পর জুমার সালাত পড়েছি তো 5 ওয়াক্তের খবর নাই, বলে জুমার সালাত তো পড়ি। রমজান মাসে ইবাদত করেছি, রমজান পরবর্তী সময় কোনো খবর নাই, তার মানে আমি একজন রমজান আলী পরহেজগার। হ্যাঁ, সালাত করেছি 2 ঈদের সময় লম্বা টুপি পরে, সারা জীবনে চুরি করেছি, সবকিছু করেছি, অপকর্ম সব করেছি। ঈদগাহ মাঠে আমার কাতার সবার সামনে যে আমি লম্বা একটা টুপি 3 তলা টুপি পরে দাঁড়িয়ে গেছি, আমার থেকে বড় কোনো পরহেজগার নেই। মস্কারি করেন ইসলামের সাথে, ইবাদতের সাথে মস্কারি। হ্যাঁ, ইহতিকারুল আমাল, আমলকে ছোট করা। সাহাবায়ে কেরামগণ তাদের আমলকে ছোট বলে জানতেন। আরেকটা যেটা হলো কি জানেন, মানুষের কথায় যে প্রভাবান্বিত হয় না, মানুষের কথায় যে প্রভাবান্বিত হয় না, মুখলেস ব্যক্তি কখনো মানুষের কথায় প্রভাবান্বিত হয় না। কেমন করে প্রভাব? মানুষের উপরে কথার প্রভাব পড়ে 2 ধরনের, একটা হলো সমালোচনার, আরেকটা হলো প্রশংসা। আপনার যদি মনে হয়, আমার যদি মনে হয় যে মানুষ আমার সমালোচনা করে, সমালোচনাটা হজম করার মতো শক্তি আমার নাই, মনে হয় যে ওকে এক্ষুনি যে সমালোচনা করছে ওকে ব্রাশ ফায়ার করে বাড়িয়ে দিই, এরকম যদি মনে হয়, মেজাজটা যদি হাই টেম্পার হয়ে যায়, ভাববেন যে ভিতরে ইখলাসের জায়গা ফাঁকা, ওটা নাই।
সমালোচনা হজম করার একটা কি থাকতে হবে, ক্ষমতা, এটার নাম ইখলাস। আবু হুরায়রা থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তিনি আছেন, এক ব্যক্তি এসে আবু হুরায়রার সঙ্গে কি বলে, আবু বকর রাদিয়াল্লাহু তাআলার সঙ্গে ঝগড়া লেগে দিয়েছে। তাকে বারংবার উত্তেজিতমূলক কথা বলছেন, বারংবার কথা বলছে। আবু বকর চুপ রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা দেখে মুস্কি মুস্কি হাসছেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা যখন ঝগড়া বিবাদের দুই চারটা কথার জবাব দেওয়া শুরু করলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাগান্বিত হয়ে ওই জায়গা ত্যাগ করে চলে গেলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা যে বলছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাকে যখন লোকটা গালি দিচ্ছিল তখন আপনি মুস্কি মুস্কি হাসছিলেন, আমি যখন তার জবাব দিতে যাচ্ছিলাম তখন আপনি রাগান্বিত হয়ে চলে গেলেন কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু বকর, তোমাকে যখন ও গালি দিচ্ছিল না, ওর গালির জবাবটা ফেরেশতা দিচ্ছিল, তখন ফেরেশতা এসেছিল তোমার পক্ষ থেকে জবাব দেওয়ার জন্য। তুমি যখন জবাবটা ফেরত দিলা, ফেরেশতা চলে গেল, শয়তান নাজিল হল। কিন্তু আমার জন্য যে জায়গায় শয়তানের সঙ্গে একত্রে বসবাস করা বা বসা সম্ভব নয়, এই জন্য আমি উঠে গিয়েছি। কি বুঝলাম যে ঝগড়ার সময় যতটা সমালোচনা হজম করা যায়। ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা যে মেজাজ, আপনি বলেন তো, দেখে মনে হয় যে সে কোনো সমালোচনা হজম করতেই জানেন না। তিনি কোনো সমালোচনাই হজম করতে জানেন না, মানে সমালোচনা করলেই খবর আছে তার জন্য। কিন্তু দেখেন, আবু সাঈদ খুদরির বর্ণনা এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কোনো বাড়িতে যে 3 বার সালাম দেওয়ার পরে জবাব না পেলে ফেরত যাবে। ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা বললেন যে হাতির দলিল, প্রমাণ নিয়ে আসো, হাতিল বাইয়িন, প্রমাণ নিয়ে আসো, নইলে কিন্তু বেত্রাঘাত করবো তোমাকে, তাই না? আবু মুসা আশআরী বলছিলেন, তিনি আবু সাঈদ খুদরির কাছে যে বলেন, ভাই একটু সাক্ষী দেন, নইলে তো বিপদ। আবু সাঈদ খুদরি যখন বললেন, সামি'তু রাসূলুল্লাহ, আল্লাহ রাসূলের কাছে শুনেছে এটা বলছেন, 3 বার সালামের জবাব না পেলে ফেরত যাবে। ওমর বিন খাত্তাব মনে হয় যে বাঘের জায়গা থেকে বিড়ালের জায়গায় পৌঁছে গেলেন, মানে এত নমনীয় হয়ে গেলেন যে আল্লাহু আকবার। কোন জায়গাতে জানেন? সামি'তু রাসূলুল্লাহ, আমি আল্লাহর রাসূলের কাছে শুনেছি, এই জায়গার কাছে তিনি হেরে গেছেন। এটা তার ইখলাস। তাহলে সমালোচনা তাকেও প্রভাবিত করতো না, এটা হলো সমালোচনা, প্রভাবিত করে না। সমালোচনা হচ্ছে তো হতেই পারে, হচ্ছে তো হতেই পারে। আমি দিনের উপর থাকলে আমার সমালোচনা হবে না? হবে। আরেকটা হলো প্রশংসা। প্রশংসা যাকে প্রভাবিত না করে তিনিও মুখলেস, এটা একটা আলামত। প্রশংসা কেন? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এক ব্যক্তি অন্য ব্যক্তির প্রশংসা করছে, সামনাসামনি প্রশংসা করছে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াইহাক হালাকতাহু, আফসোস তোমার জন্য, তুমি তাকে ধ্বংস করে ফেললে। সামনাসামনি প্রশংসা করলে কেন? আমি অনেক পরহেজগার, অনেক বুজুর্গ, ভাববেন যে ভেতরে কিছু নাই, ও ফাঁকা। আপনি মুখলেস হবেন, আমল তুচ্ছ মনে হবে এমনিতে, আমলের প্রতি লোভ জন্মেবে। কি করে আমি আমল করতে পারি? উমর বিন আব্দুল আজিজ একটা কুঠুরি বানিয়ে নিয়েছিলেন শেষ রাত্রিতে ইবাদতের জন্য, যে কুঠুরিতে গর্দান পর্যন্ত চলে, মাথা নিচু করে ওখানে ঢুকতে হয়, ইবাদত করতেন। এতটা অল্প জায়গার জিনিস বানিয়ে নিয়েছিলেন যাতে কোথাও কাঁধে শুয়ে পড়লে যাতে ঘুম না ধরে। তাদের পরিশ্রম ইবাদতের প্রতি কত ছিল, তারা তো মুখলেস ছিলেন। মুখলেস আপনি হলে লাভ কি হবে? প্রথম যে লাভটা সেটা হলো দুনিয়াতে সমস্ত শয়তানের ফিতনা থেকে আপনি মুক্তি পেতে পারেন, নিশ্চিত পাবেন। এটা কেন জানেন? ইবলিস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে বলছিল, আনজিরনি ইলা ইয়াউমি ইউবআসুন, আল্লাহ তুমি আমাকে কিয়ামত পর্যন্ত হায়াত দান করো। আল্লাহ তাআলা বলেন, ঠিক আছে, তোমাকে হায়াত দিলাম তোমাকে। তখন ইবলিস আল্লাহ তাআলার কাছে বলছিল, ফাবিইজ্জাতিকা, তোমার ইজ্জতের কসম, তোমার ক্ষমতার কসম করে বলছি, লাউগবিয়ান্নাহুম আজমাইন, আদম সন্তান সব কয়টাকে, সবগুলোকে আমি পথভ্রষ্ট করে দেব। দেখেন, সমস্ত মানুষকে ইবলিস পথভ্রষ্ট করবে, আল্লাহর ইজ্জতের কসম খেয়ে বলছে। এরপরে বলছে কি জানেন? ইল্লা ইবাদাকা মিনহুমুল মুখলাসিন, তবে তোমার যারা মুখলেস বান্দা আছে তাদেরকে পাবো না, তারা ছাড়া। তার মানে ইখলাস যদি ভিতরে লালন করতে পারি, আমি যদি মুখলেস হতে পারি, তাহলে ইবলিসের কোনো ফিতনা, ইবলিসের কোনো চক্রান্ত, কোনো শয়তানি আমার কাছে টিকবে না, আমার কাছে আসবে না, কারোর কাছে আসবে না, যদি শুধুমাত্র মুখলেস হতে পারে। 2 নম্বর পুরস্কার, দুনিয়াতে সমস্ত ফিতনার থেকে বেঁচে যাবেন, বালা মুসিবত সবগুলো থেকে আপনি বেঁচে যাবেন। একটা হাদিস বলে খুতবা শেষ করছি,
পরিচিত হাদিস। দুটো হাদিস, বুখারীর একটা হাদিস রয়েছে, সেটা হলো পাহাড়ের গুহাতে 3 জন ব্যক্তি আশ্রয় নিলেন, অতঃপর পাহাড়ের উপর থেকে পাথর এসে মুখটাকে ঢেকে ফেললো। এরপরে ভেতরে যে 3 জন ছিলেন তারা বললেন কি, উনজুরু আমালান আমিলতুমুহা লিল্লাহ, তোমরা আমল স্মরণ করো আল্লাহর জন্য, ইখলাসের সাথে যে আমলগুলো করেছো স্মরণ করো, সে আমলের বিনিময়ে আল্লাহ তাআলা এখান থেকে মুক্তি দিতে পারে। তারপর 3 জন ব্যক্তি একজন মা বাবার খেদমতের কথা তুলে ধরলেন, আল্লাহ তুমি যদি জানো এটা তোমাকে খুশি করার জন্য করেছি, ফাফরুজিলানা ফুরজাতা, তাহলে পাহাড়ের মুখ থেকে পাথরটাকে একটু সরে দাও। ফাফরাজাল্লাহ, আল্লাহ তাআলা তখনই এই পাথরটাকে 1/3 সরিয়ে দিলেন। আরেক ব্যক্তি বলছে যে ইয়া রাব্বাল আলামিন আনতা তাআলাম, তুমি তো জানো যে আমার চাচাতো বোন ছিল, অনেক সুন্দরী ছিল, অনেক সুন্দরী ছিল, আমি তাকে আবেদন করেছিলাম জেনা করবার জন্য, সে বলছিল যে আমাকে 100 দিনার দিতে হবে। আমি ফাসাইতু সায়ান, কঠোর পরিশ্রম করে এতগুলো দিনার জমা করে তাকে দিয়ে জেনায় লিপ্ত হওয়ার জন্য প্রস্তুতি নিয়ে ফেলেছি। যখন আমি প্রস্তুত হয়ে ফেলেছি, বসে পড়েছি যখন, তখন সে বলছে ইয়া আব্দাল্লাহ ইত্তাকিল্লাহ, ও আল্লাহর বান্দা আল্লাহকে ভয় করো। আমি তখন উঠে এসেছি, আর জেনা করি নাই আল্লাহ, তোমার কাছে এটা যদি ভালো মনে হয়, পছন্দ হয়, ফাফরুজিলানা ফুরজাতা, পাথরটাকে একটু সরিয়ে দাও। তৎক্ষণাৎই পাথরটা 1/3 সরিয়ে যায়। 3 নম্বর ব্যক্তি এসে বলছে যে আল্লাহ, আমার একটা মজদুর ছিল, একটা শ্রমিক নিয়েছিলাম কাজ করবার জন্য, সারাদিন কাজ করেছে, সন্ধ্যের সময় টাকা দিয়েছে, সে বলছে রাখেন, আমি পরে এসে নিয়ে যাব। আর আসে না, আমি তার ওই টাকাটাকে খাটিয়েছি, ব্যবসায় খাটিয়ে খাটিয়ে বড় করেছে, ছাগলের পাল হয়েছে, ছাগলের রাখাল হয়েছে। দীর্ঘদিন পর সে লোকটা এসে বলছে আমার পাওনাটা আপনি আমাকে বুঝিয়ে দিন। আমি বললাম এই ছাগলের পাল রাখাল তোমারই। বলছে আপনি আমার সঙ্গে মস্কারি করছেন? না, মস্কারি করছেন, সবগুলো তোমার। এই লোকটা বলছে আল্লাহ, আমি যে শ্রমিকের মূল্যটাকে মারি নাই, শ্রমিকের মূল্যকে যে আত্মসাৎ করে নেই। ভাই আমাদের দেশে শ্রমিকের মূল্যের আত্মসাৎ হয়? হয়তো না হয়, মানে চতুর্দিকে দুনিয়াদারির মুখলেস দিয়ে ভরপুর। বলছে যে আল্লাহ, এটা যদি ভালো লাগে, তোমার পছন্দ হয়ে থাকে, খুশি হয়ে থাকো, তাহলে আজকের এই পাথরটা সরিয়ে দাও। আল্লাহ তাআলা সম্পূর্ণ পাথরটাকে সরিয়ে দিলেন। তারা কি কে স্মরণ করেছে? ইখলাসকে। তাদের মুখলেসের জায়গা থেকে, ইখলাসের জায়গা থেকে তাদের আমলটাকে উপস্থাপন করেছে, আমার এই ইখলাসটাকে যদি তোমার পছন্দ হয়। জুরাইজ নাম শুনেছেন? জুরাইজ বনী ইসরাইলের একজন আবেদ ছিল। সে জুরাইজ সলাতে দাঁড়িয়ে গেছে, তার মা পিছন থেকে ডাকছে ইয়া জুরাইজ, কিন্তু জুরাইজ সলাতে দাঁড়িয়ে বলছে যে আমার মা ডাকছে, আবার আল্লাহর ডাকে সাড়া দিয়েছি, সলাৎ, মায়ের ডাকে সাড়া দেবো নাকি সলাতে থাকবো, এই চিন্তা করতে করতে মা আবার ডেকেছে। দ্বিতীয়বার তৃতীয়বারে মায়ের ডাকে সাড়া দেওয়া হয়নি। তার মা ক্রোধান্বিত হয়ে তার প্রতি বদদোয়া করেছিলেন যে আল্লাহ, তুমি তাকে মুমিসা, মানে হইল আপনার কি বলে, ব্যভিচারিণীর চেহারা না দেখা পর্যন্ত তাকে মৃত্যু দিও না। এলাকাতে একটা মহিলা ছিল ব্যভিচারিণী, এক রাখালের সঙ্গে জেনা করে নাম দিল জুরাইজ করেছে। জুরাইজের নাম দিয়ে দিল। এখন জুরাইজকে যখন জুরাইজের ইবাদতখানা ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে, মাটির ইবাদতখানা ছিল, গুড়িয়ে দেওয়া হয়েছে, তারপর তাকে বিচারালয়ে বসানো হয়েছে, লোকজনরা বসিয়েছে। এরপরে জুরাইজ তিনি কি করলেন? তিনি বললেন যে আমি করি নাই, সে কথা বলেন নাই, তিনি সন্তানের প্রতি উদ্দেশ্য করে বললেন যে শিশুই জবাব দেবেন। শিশু জবাব দিয়ে দিল যে আমি জুরাইজের সন্তান নয়, অমুকের সন্তান, মানে অমুক রাখালের সন্তান। তারপর জুরাইজকে স্বর্ণ দিয়ে কি বলে আপনার ইবাদতখানা বানিয়ে দেওয়ার প্রস্তাব করলে তিনি নিষেধ করলেন। উল্লেখ করার উদ্দেশ্য একটা, মা তার জন্য বদদোয়া করেছিলেন, এই জন্য ব্যভিচারিণীর মুখটা তাকে দেখতে হয়েছে, তার অপবাদ তার উপরে এসেছে। কিন্তু জুরাইজ ছিল চরম মুখলেস, ইখলাস সম্পন্ন ব্যক্তি। ইখলাসের উপরে ভর করে, একমাত্র ইখলাসের কারণে সেই বিপদ থেকে তিনি বেঁচে গেছেন। মানে ছোট্ট শিশুও কথা বলেছে যে আমার বাবা জুরাইজ নয়, অমুক। এই ছোট্ট শিশুর জবান খুলেছে জুরাইজের ইখলাসের জায়গায়। আসুন না মুখলেস হই। আল্লাহ আমাদের সকলকে ইখলাস সম্পন্ন হওয়ার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা আমাদের জীবনকে পুরোটাই ইখলাস দিয়ে ভরপুর করে দিন। আমাদের মাঝের যাবতীয় রিয়া থেকে আল্লাহ তাআলা আমাদেরকে মুক্ত করে দিন। আল্লাহ আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া বা'দ। মসজিদের একটা আবেদন রয়েছে। গত মাসে এই মসজিদের আয়ের তুলনায় ব্যয় বেশি হয়েছে, এই জন্য আপনাদের কাছে আরও যে আপনারা দানের হাতটাকে আরও সম্প্রসারিত করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের সকলেরই দানকে কবুল করে দেন।
সকলেরই মনের আশাকে আল্লাহ তাআলা পূরণ করে দিন। এবং বর্তমান পরিস্থিতি আপনাদের সকলেরই অবগত রয়েছেন। দীর্ঘদিন যাবৎ দেশে যে একটা অবস্থা বিরাজ করছে, আমরা কেউ সেই অবস্থাটা চাই না। একটা অবস্থা স্বাভাবিক হোক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটার এই অবস্থার উন্নতি ঘটিয়ে দিন, পরিস্থিতি স্বাভাবিক করে দিন। সকলকেই আল্লাহ তাআলা সঠিক বুঝ দান করুন, যাতে সঠিক সিদ্ধান্ত নিতে পারেন। এবং সেই সাথে বিগত সহিংসতায় যতগুলো ছাত্র এবং অভিভাবকগণ মারা গেছেন, ছাত্র ও জনতা মারা গেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের সকলকে ক্ষমা করে দিন এবং আল্লাহ তাআলা তাদের সকলকে জান্নাত নসিব করুন, যারা ঈমান নিয়ে মৃত্যুবরণ করেছেন, যারা ঈমান নিয়ে মারা গেছেন। এবং যে সকল ভাইরা এখনও হাসপাতালে কাতরাচ্ছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের সকলকে অতি সত্বর সুস্থতা দান করুন। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা আইজ্জিল ইসলাম ওয়াল মুসলিমিন। اللهم لعن الكفرة والمشركين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. اللهم اغفر لنا وللمؤمنين والمؤمنات والمسلمين والمسلمات والأحياء منهم والأموات إنك مجيب الدعوة. اللهم إنا نعوذ بك من عذاب جهنم. اللهم إنا نعوذ بك من عذاب جهنم. اللهم إنا نسألك الجنة الفردوس. اللهم إنا نسألك الجنة الفردوس. أذهب الباس رب الناس واشف أنت الشافي لا شفاء إلا شفاؤك شفاء لا يغادر سقما لا بأس طهور إن شاء الله. ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين الحمد لله رب العالمين.